আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? আর একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ভিতরে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলে, ও ঈমানদারেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে পবিত্র নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তোমরা আহার করো আর আমার শুকর গুজার করো। ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আওয়াজ দিয়ে বলেন, কার শুকরিয়া? ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকর গুজার করো, আমার শুকর গুজার করো। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার মালিকের দরবারে লক্ষবার কোটিবার শুকরিয়া আদায় করছি। আমার মালিকরে যেখানেই মাহফিলে যাই, দোয়ার সময় আমার মালিকরে অনেকবার বলেছি, মালিক, আমার মনে বড় আশা মক্কা মদিনায় যাওয়ার মনে বড় আশা, তোমার রাসূলের রওজা জিয়ারত করার মনে বড় আশা। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে কত যে কেঁদেছি। আমার মালিক মনে হয় আমার দুয়ারে কবুল করে ফেলেছে। কবুল করার কারণে আমার মালিক মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আমার মালিক দান করে ফেলেছে। ভাই, আমি একটা চিন্তা করি, আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যে কলব দিলাম, এই কলব দিয়ে যারা চিন্তা ফিকির করে না। কি করে না ভাই? আমি একটা জিনিস চিন্তা করি, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, বাংলাদেশ শাহজালাল এয়ারপোর্ট আছে না ভাই, এয়ারপোর্ট থেকে যখন এহরামের কাপড় পরিধান করলাম, এহরামের কাপড় পরে না ভাই? যারা মক্কা মদিনায় গেছেন, আমার ভাই, শ্রদ্ধেয় ভাই, আগে হজ করে আসছে, পরে আবার উমরায় গেছিলেন আমার ভাই। আমি একটা জিনিস চিন্তা করলাম যে একটা মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন দুইজন ব্যক্তি গোসল করায়, গোসল করানোর সময় কি তার যে পরিধানের যে কাপড়গুলি, এই কাপড়গুলি কি রাখে না খুলে ফেলায়? কথা কয় না, জোরে বলেন, খুলে ফেলায় না? কত সুন্দর সুন্দর কাপড়, এই কাপড়গুলো খুলে ফেলায়। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এয়ারপোর্ট থেকে যখন ইহরামের কাপড় পরিধান করতে সময়, ইহরামের কাপড় যখন পরিধান করব, আমাদের মুআল্লিম যিনি আছে তিনি বললেন, মাওলানা সাহেব, আপনার যে কাপড় পরিধান করা আছে, এই কাপড় রাখা যাবে না, ওই কাপড়গুলো খুলে রাখতে হবে, কারণ ইহরামের কাপড় পরা মানে কাপড়ের কাপড় পরা। ঠিক না বেশি? ধরে কোন ঠিক না বেশি? আপনারা কি ওই ইহরামের কাপড় ছাড়া অন্য কোনো কাপড় কি পরতে দিবে? ধরে বলেন, দিবে? শিল্পপতি হোক, কোটিপতি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যত বড় উচ্চ লেভেল হোক, মক্কা মদিনায় যখন যাও, কাবা শরীফ যখন তওয়াফ করে ভাই, কাবা শরীফ তওয়াফ করতে সময় রে ভাই, আমি যে কাপড় পরিধান করতেছি, হাজার হাজার টাকা মূল্য, হাজার হাজার টাকা মূল্য কাপড়, ওই কাপড় বলে খুলিয়া ইহরামের কাপড়, সাদা কাপড়, কাফনের কাপড় পেঁচাইয়া, কাফনের কাপড় পইরা আল্লাহর বান্দারা, মুসলমান হাজী সাহেবরা তারা তওয়াফ করে। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন রে ভাই, আপনার
বাইর হয়ে গেল রে ভাই, আপনার আত্মা যখন বাইর হয়ে গেল রে ভাই, আপনার ঘরের ভিতর থেকে বাইরে বের করা হলো। বাইরে বের করার পরে মানুষগুলো আপনারে দেখার জন্য আসলো। আপনার সন্তান, যে সন্তানকে আপনি এত আদর করেন, ভালোবাসেন, আপনার সন্তান বলবে তাড়াতাড়ি বাঁশ কাটার জন্য যাও। কাউরে পাঠাইবে কাফনের কাপড় আনার জন্য, কাউরে পাঠাইবে কবর খনন করার জন্য। জোরে বলেন ঠিক না বিডি? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, দুইজন ব্যক্তি যখন গোসল করায়, দুইজন ব্যক্তি যখন আপনারে গোসল করাইবে, আপনার সুন্দর কাপড়গুলো খুলে ফেলাই রে ভাই। সুন্দর কাপড়গুলো খুলিয়া আপনার কাপড়ের কাপড়, সাদা কাপড় আপনারে পরাইবে, সাদা কাপড় পরাইবে। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার মুরব্বীর একরামের কাপড় যখন পরিধান করলাম রে ভাই, মসজিদে হারামের ভিতরে প্রবেশ করলাম, নামাজ আদায় করিয়া আমার মালিকের দরবারে দোয়া করি, আল্লাহ আমার মালিকের কাছে বলি, ওরে কাবার মালিক, আমার মনে বড় আশা ছিল মক্কা মদিনায় আসা, আল্লাহ তুমি নিয়ত কবুল করলেন, মক্কা মদিনায় আইলাম, আল্লাহ আমার আর একটা দোয়া, আল্লাহ আর একটা প্রার্থনা, আর একটা দরখাস্ত তোমার কাছে। আল্লাহ, আল্লাহ এই কাবার, এই যে কাবাই কাবা, এই কাবার গিলাফ, এই কাবার গিলাফের পাশে একটা জায়গা আছে, একটা জায়গা, ওই জায়গায় একটা পাথর আছে, ওইটা হলো জান্নাতি পাথর। নাম কি? জোরে বলেন জান্নাতি পাথর। কি পাথর? জোরে বলেন ভাই, জান্নাতি পাথর, জান্নাতি পাথর। আমি আমার মালিকের দরবারে দোয়া করলাম, আল্লাহ তোমার পয়গম্বরের কথা মিথ্যা না, তোমার পয়গম্বরের কথা সত্য। তোমার পয়গম্বর বলেছেন, ওই জান্নাতি পাথরে যদি কেউ চুমা দিতে পারে, জান্নাতি পাথরে যদি কেউ চুমা লাগাইতে পারে, আল্লাহ পাক তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তোমার পয়গম্বর বলেছেন, ওই জান্নাতি পাথরে যদি কেউ চুমা দিতে পারে, ওই জান্নাতি পাথর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই জান্নাতি পাথর আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দি আমার চুমা খেয়েছিল, আমার চুমা খেয়েছিল, আল্লাহ তোমার বান্দার জন্য, তোমার বান্দির জন্য সুপারিশ করতেছি আল্লাহ, আল্লাহ তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দাও। আল্লাহু আকবার। আমার মালিকের কাছে যখন দোয়া করলাম রে ভাই, ওরে মসজিদে হারামের ভিতরে নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করি, কাবা শরীফ যখন তওয়াফ করব, ওই সময় দোয়া করতে হয়, দোয়া করি, ওই সময় দোয়া করা লাগে, ওই সময় দোয়া করলাম মালিকের কাছে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, দোয়া করে যখন তওয়াফ করা শুরু করলাম, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, কয়বার করা লাগে? জোরে বলেন, সাতবার। কয়বার? কয়বার? সাতবার করা লাগে রে ভাই। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আমার ভাইরা তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আদায় করে মালিকের কাছে কান্না শুরু করলাম, মালিক, ও মালিক, তুমি আমার ফয়সালা করে দিও। আমার ভাইরা, আমার মুরব্বীরা, তওয়াফ করার পরে চলে গেলাম সাফা মারোয়া। আছে নাকি? আরে এখন যে ওয়াজ করবে, এটা বাস্তব ওয়াজ করবে। আগে শুনছি আর এখন দেখে আসছি, এখন দইতে আসছি। দেখাটা সত্য না শোনা সত্য? ধরে বলে দেখে আসছি সরাসরি। কারণ মক্কা মদিনায় যাইতে গেলে 2টা জিনিস দরকার, একটা হলো টাকা আর একটা হলো শক্তি। আর একটা কি? জোরে বল না। আর একটা শক্তি। আমরা যে ঢাকা থেকে আমরা যারা গেছিলাম, আমাদের সাথী ছিল 22 জন। এই 22 জনের ভিতরে 10 জনই মাজুর, অসুস্থ। 10 জনই মাজুর, অসুস্থ। এরা আপনার, আমরা যখন বাংলাদেশ থেকে, এয়ারপোর্ট থেকে আমরা সৌদি এয়ারলাইন্স যখন গেলাম,
জিদ্দায় যখন নেমেছি, নামার পরে ওখান থেকে আমরা গাড়িতে মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমরা হোটেলে প্রবেশ করলাম। হোটেলে যাওয়ার পরে আল্লাহ পাক এমন একটা ফয়সালা করেছিলেন যে আমাদের যে হোটেলটা একবার মসজিদে হারামের একেবারে নিকট, সুবহানাল্লাহ, একেবারে কাছে হোটেলটা। আমি যেটা বলতে যাচ্ছি ভাই, আমাদের সঙ্গে সাথী যারা ছিল, যারা মাযুর, যারা অসুস্থ, তারা খালি কাঁদে। আমি প্রশ্ন করতাম যে চাচা আপনি কাঁদেন কেন? বলে হযরত 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। আসলে এমন একটা সময় ছিল, আমাদের সম্পদ ছিল, আমাদের মক্কা মদিনায় আসার সামর্থ্য ছিল, কিন্তু আমরা আসি নাই। এরকম পাবলিক আছে কি নাই? গাংনী গ্রামে আছে যে সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য আছে, কিন্তু হজ করতে চায় না। আছে ভাই? সবাই আছে নাকি? আল্লাহর বান্দা কাঁদে, আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহর বান্দি কাঁদে, চোখ দিয়ে পানি বের হয়। প্রশ্ন করলাম, আল্লাহর বান্দা আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আল্লাহর বান্দা বলেন, হুজুর মনে বড় আশা নিয়ে আসছিলাম, কাবা শরীফ তওয়াফ করব, সাফা মারওয়া যাব। হাজেরা যেরকম দৌড়াইছিল পানির জন্য দৌড়ই, মনে চায়, আমারও মনে চায় সাফা মারাতে ওরকম দৌড়াইতে মনে চায়, কিন্তু আমার মালিক আমার আল্লাহ, আমার পায়ের ক্ষমতা, আমার পায়ের শক্তি, পায়ের পাওয়ার আমার আল্লাহ নিয়ে গেছে। আমার পায়ের ক্ষমতা, জোরে বলেন কার? আমার পায়ের ক্ষমতার মালিক হইতেছেন, জোরে বলেন কে? আমার পায়ের ক্ষমতার মালিক হইতেছেন আল্লাহ, আমার হাতের মালিক হইতেছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলে, মানুষ আমি আল্লাহ আমার ইবাদত করো, তার কারণ হলো আমি আল্লাহ তোমারে বানাইছি। আমার বানানোওয়ালা, জোরে বলেন কে? আল্লাহ পাক, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে তৈরি করলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম। শুধু আমি আল্লাহ তোরে না, তোর পূর্ববর্তী যারা বিদায় হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমার ভাইরা, আমার আল্লাহ আপনার কি দিয়ে বানাইলো? আমার কি দিয়ে আমার মালিক বানাইলো? আল্লাহ পাক বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, মানুষ আমি আল্লাহ তোরে যে মাটি দিয়ে বানাইলাম, ওই মাটির তলে সকলের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? মনে বড় ভয় লাগে রে ভাই। কিছুদিন আগে আল্লাহর একজন বান্দা, একজন বড় আলেম আলোচনা করতে সময় রে আমার ভাইয়েরা, আপনার ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, আল্লাহর বান্দা যখন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পর্যন্ত যখন এসেছে, আল্লাহর বান্দা নিচে পড়ে গেছে, মাথা নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরে মুসল্লিরা, কমিটির লোকরা তারা ধরে নিয়ে গেল হাসপাতালে। যাওয়ার পরে আল্লাহর বান্দা মাওলানা সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা স্ট্রোক করেছে, মাওলানা সাহেব স্ট্রোক করেছে। আমার ভাইরা, এই জন্য মৃত্যুর কোন গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে যে মাটি দিয়ে বানাইলাম, ওই মাটির তলে তোর আসা লাগবে, আবার ওই মাটির তল থেকে তোর বাহির হওয়া লাগবে। আমার আল্লাহ আপনার কিসের জন্য বানাইলো? আমার আল্লাহ আপনার কিসের জন্য, আমারে কিসের জন্য বানাইলো? আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত? আমার ভাইরা, আমার মুরব্বিরা, কাবা শরীফ যখন তওয়াফ করি রে ভাই, ওরে কাবার যে গিলাফ আছে রে ভাই, ওই গিলাফের দিকে নজর করলাম, ওই গিলাফের ভিতরে তাকাই, ওরে ওই গিলাফের ভিতরে, গিলাফের সামনের দিকে তাকাই, গিলাফের দিকে নজর করলাম, গিলাফে লেখা আছে আল্লাহর
করতে সময় ওই কাবার গিলাফের দিকে নজর করে কাফের গিলাফের দিকে তাকায়, কাবার গিলাফের দিকে নজর করিয়া কাবার গিলাফের দিকে তাকায়, বারবার তাকায়। কাবার গিলাফে লেখা আছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি আল্লাহ আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত কোন জায়গায় করবেন, কোন জায়গা করবারে ভাই, কোন স্থানে যায় আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কার ঘরে ধরে বলেন কার ঘর? আল্লাহর ঘরে ধরে বলেন কার ঘর? আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর গোলামি যারা করবে রে ভাই, আল্লাহর দাসত্ব যারা করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ সব চিন্তা, আল্লাহ সব প্রেশানিয়া, আল্লাহ সব টেনশন দূর করে দিবে। ধরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ আপনার বানাইলো, আমার বানাইলো, এত সুন্দর করে যে আল্লাহ আপনার বানাইলো, এত সুন্দর করে যে আল্লাহ আপনার তৈরি করলো। আল্লাহ পাক বলে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আপনারে বানাইলো, আমারে বানাইলো, এত সুন্দর করে যে আল্লাহ আপনারে তৈরি করলো রে ভাই, যে আল্লাহ এত সুন্দর করে আপনারে বানাইলো, আল্লাহ আপনারে হাত দিল, পা দিল রে ভাই, যেই পা দিয়ে আমি চলাফেরা করতে পারছি রে ভাই, আল্লাহ কত সুন্দর দুইটা হাত দিল রে ভাই, এই হাত দিয়ে আমি উঁচু জিনিস, হাত দিয়ে আমি ওজনওয়ালা জিনিস উঁচা করতে পারছি রে ভাই। আল্লাহ পাক কত সুন্দর দুইটা চক্ষু আল্লাহ পাক দান করলো, এই চোখ দিয়ে আমি দেখতে পাই। আল্লাহ কত সুন্দর দুইটা কান আল্লাহ পাক দিল গো, সেই কান দিয়ে আমি শ্রবণ করতে পারি, কথা শ্রবণ করতে পারি। আল্লাহ কত সুন্দর মাথা দিল রে ভাই, আল্লাহ পাক এত সুন্দর করে আপনারে আমারে বানাইলো, এমন একটা সময় এসে যাবে রে ভাই, আমার পা থাকবে কিন্তু পায়ের কোনো ক্ষমতা থাকবে না, থাকবে না। আমার হাত থাকবে, এই হাতটাকে আমি ডান দিকেও নিতে পারবো না, বাম দিকেও নিতে পারবো না, এই হাতটা আমি উঁচা করতে পারবো না। আল্লাহ পাক যে পা দিয়েছে, এমন একটা সময় এসে যাবে রে ভাই, আমার পা দিয়ে আমি পাটা ডান দিকেও নিতে পারবো না, বাম দিকেও নিতে পারবো না, উঁচা করতে পারবো না। আল্লাহর বান্দার কাছে প্রশ্ন করো, আল্লাহর বান্দা আপনার পায়ে কি হলো? আপনার পা তো আপনি উঁচা করতে পারেন না। আল্লাহর বান্দা প্রশ্নের জবাব দেয়, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ পাক আমার এমন একটা রোগ দিয়ে দিয়েছে, ওই রোগের নাম হলো প্যারালাইসিস। একটা মানুষের যদি প্যারালাইসিস হয়ে যায়, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, পায়ে যদি প্যারালাইসিস হয়ে যায়, হাতে যদি প্যারালাইসিস হয়ে যায় রে ভাই, মুখে যদি প্যারালাইসিস হয়ে যায় রে ভাই, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যদি হয়ে যায়, আল্লাহর ওই বান্দার কোনো ক্ষমতা থাকে না, পাওয়ার থাকে না। জনে বলেন থাকে নাকি? আল্লাহ এত সুন্দর করে আপনারে বানাইলো, আমারে যে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, আল্লাহ পাক বলে কিসের জন্য আমি আল্লাহ তোরে বানাইলাম? আমি আল্লাহ তোরে বানাইছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, প্রথম দিন গেল রে ভাই, চান্স পেলাম না, চান্স পেলাম না, ঢুকার চান্স পেলাম না। দ্বিতীয় দিন চলে গেলাম মসজিদে আয়েশা, একটা মসজিদ আছে মসজিদে আয়েশা, ওই মসজিদে চলে গেলাম রে ভাই। মসজিদে যাওয়ার আগে ভাই সুন্দর করে গোসল করিয়া, ইহরামের কাপড় পরিধান করিয়া, মসজিদে আয়েশার ভিতরে নামাজ, দুই রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করিয়া আমার মালিকের দরবারে দোয়া করলাম, আল্লাহর কাছে টেলিফোন করলাম, আল্লাহ ও আমার মালিক, ও আমার মালিক, আজকে যেন ওই জান্নাতি পাথরটায় চুমা দিতে পারি আল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা,
আমার ভাইরা, আমার মুরব্বীরা, আয়েশা মসজিদ থেকে চলে আসলাম রে ভাই মসজিদে হারামের কাছে। যোহরের নামাজের সময় হয়ে গেল রে ভাই। মসজিদে হারামের ভিতরে প্রবেশ করলাম, দাখিল হলাম, মসজিদে হারামের ভিতরে ঢুকে গেলাম। মসজিদে হারামের ভিতরে ঢুকিয়া নামাজ আদায় করিয়া মালিকের দরবারে দোয়া করি, মালিকের দরবারে দোয়া করিয়া আমার ভাইরা আবার কাবার কাছে যে আবার দোয়া করে আবার তফ শুরু করে দিলাম রে ভাইয়া। তফ করার পরে 7 বার তফ করার পরে আবার সাফা মারায় গেলাম। সেখানে যে আবার ওইভাবে দেখা গেছে আমল করে দৌড়াইলাম আমার ভাইরা। আমল করার পরে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন আমার ভাইরা মালিকের কাছে গভীর রজনীতে গভীর রাত্রে আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম, আল্লাহ ওরে কাবার মালিক, ও কাবার মালিক, আল্লাহ আল্লাহ আজকে জান্নাতি পাথরটা সুমা দেওয়ার তৌফিক দান করিয়া দিও রে আল্লাহ। আল্লাহর কাছে যখন কান্না শুরু করে দিলাম রে ভাই, কাঁদতে কাঁদতে মসজিদে হারামের ভিতরে নামাজ আদায় করিয়া তারপরে দিন রে ভাই ওই জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া করে এবার যখন তওয়াফ করা শুরু করে দিলাম আমার ভাইরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকা শুরু করলাম, ঢোকা শুরু করলাম। ঢুকতে সময় রে ভাইয়া আমার মালিকের কাছে দোয়া করি, আল্লাহ 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 সুমা দেওয়ার তৌফিক দান করিয়া দিও রে মালিক। আস্তে আস্তে যখন ভিতরে চলে গেলাম রে ভাই, ডান দিকে নজর করিয়া দেখি আল্লাহর এক বান্দা পড়ে আছে, বেহুশ হয়ে গেছে। কারণ ওই জায়গায় চুমা দিতে গেলে রে ভাই মনে হয় যুদ্ধ হয়, যুদ্ধ হয় ভাই। এমনও মানুষ আছে ভাই, ওরে তাদের হাত যদি আমাদের শরীরে পড়ে তাহলে আমরা জমিনে পড়ে যাব। এরকম উঁচু লম্বা হ্যান্ডসাম অনেক উঁচু লম্বা লোক আছে আমার ভাইয়েরা। আমার ভাইরা বাম দিকে নজর করিয়া দেখি, বাম দিকে তাকাইয়া দেখি এক মহিলা পড়িয়া বলতেছে, আমার উঠাও, আমার উঠাও। তাড়াতাড়ি মহিলাকে উঠানো হলো। আমি আমার মালিকের কাছে বলো, আল্লাহ আল্লাহ কাছাকাছি চলে আসছি, আল্লাহ আল্লাহ চুমা দেওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দেওয়া। আমার ভাইরা ওই জান্নাতি পাথরের উপরে লেখা আছে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার।